সুপ্রভাত সকলকে। দিনটা ছিল রবিবার। সেদিন পাপা ভারী আনন্দেই ছিল। সকাল থেকে উঠেই তো বদমাইশি শুরু, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন ঠাম্মির সঙ্গে গেছে ছাদে। তো আর আমি এদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছি। সবার মানে এই শীতে কেউ খিচুড়ি খেতে পারবে, তার সমস্ত রকম ভিডিও আমার দেখা হয়ে গিয়েছে। মানে সবাই আপলোড করে সব কিছু সোশ্যাল মিডিয়ায়। তো আমিও আর কেউ তো আমাকে খেতে ডাকেনি, তো আমিও নিজেই বাড়িতে বানিয়ে ফেললাম। আজকে সমস্ত রকম সবজি, 3-4 রকমের ডাল, সমস্ত রকম দিয়ে আজকে খাচ্ছি খিচুড়ি। খিচুড়িটা প্রায় হয়ে এসছে। তার সঙ্গে টুকিটাকি তো লাগবে, সেটা হচ্ছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর আমার হাজব্যান্ডের জন্য একটু চাটনি। এই যে ছেলে এসে হাজির, ওকে আবার কোলে নিতে হবে। খেলে সব কিছু করে, কিন্তু মাঝে মধ্যে একটু মায়ের কোলে চাপতেও ইচ্ছে হয়। বাচ্চা মানুষ তো কি করবে। তো যাই হোক, ওকে এবার একটু কোলে নিতে হবে। আর তার মধ্যে হচ্ছে কাশি, ওর শরীরটা ভীষণ খারাপ ছিল। তো কিছু করার নেই, একটু কোলে নিয়ে আবার নামিয়ে দেওয়ার কারণ হচ্ছে চকলেট। এই চকলেট দেওয়া হয়েছে, কেমন পা দুলিয়ে খাচ্ছে দেখেছো? একটু চকো দাও। ঠাম্মির কাছে ওখানে ওর দাদুও বসে আছে, বন্তা বসে আছে। ঠাম্মি একটু চাইতে গেছে, দেবে না। এই যে পা দুলিয়ে খাচ্ছে। বসেছেও তো দেখো ঘুরে। চকলেট ওর ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তাহলে একটা ঘটনা বলি। আমার কাছে যে মেয়ে দুটো ঘুরতে আসে, তো তাদের মধ্যে ওর একজন প্রতিদিন বিকেলবেলায় ওর জন্য চকলেট নিয়ে আসে। তো চকলেট ও ঘুম থেকে বিকেলে উঠেই দিদিকে বলবে, হ্যাঁ যাই চকো, মানে দিদি চকো এনেছে ও জানে। তো চকোটা খেতে হবে, তার জন্য খুশি খুশি ঘুম থেকে উঠে পড়ে। আর না হলেই সোয়েটার পরবে না, কান্নাকাটি সমস্ত কিছু হবে। তো এখন ছুটে বেড়াচ্ছে দাদু, সেও চকলেট এনেছে। তাই আমি বারণ করছি যে চকলেট দিও না, এখন একটা খাচ্ছে। চকলেট খাওয়ার অন্য কিছু নয়, সবই ঠিক আছে, কিন্তু এক্সেস চকলেট খাওয়া তো ভালো না। তাই অল্প একটু দিই ওকে। এই যে পদ্মার এখন খুব শরীরটা খারাপ, তাই এটা ধরেই এখন হাঁটা চলা করে। পাপা সেটা দেখছে, ওটাতে কাউকে হাত দিতে যায় না। আমাদের বাড়িতে যে কাজের মাসিটা কাজ করে, তার ছেলে এসেছিল, ওটাতে হাত দিচ্ছিল, সে ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। এইভাবে পাপার সঙ্গে বলে সবার এত আনন্দ, সবাই এত হাসি খুশিতে থাকে। কেউ মন গোমরা থাকলেও, কারো কষ্ট হলেও ও এই দুপুরটুকু এত আনন্দ করে, তাতেই সবার ভালো লাগে। এখন চললো ম্যাওয়ের পেছনে, ওর বর ঠাম্মি আর ওর ম্যাও, মানে ও মিলে ম্যাওকে খেতে দিতে যাচ্ছে। তো সে ম্যাওকে ভয়ও লাগে, কিন্তু কিছু করার নেই। কিন্তু ম্যাওকে খেতে না দিয়েও তো ছাড়বে না। ম্যাও বাড়িতে আসার জন্যে তাদেরকে কি করে যে বাড়ি থেকে তাড়াবে, আর তাদের পেছনে এত ঊর্ধ্বশ্বাসে ছোটে, আমাদেরই ভয় করে যে ম্যাওটা না কামড়ে দেয়। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো ওসব জানে না। তো সেই ম্যাওয়ের পেছনেই ছুটবে। এই খাবার দিতে গেছে, এখন আমি বলছি চলে আসতে, কিন্তু কোনো পাত্তা নেই। ম্যাওকে খাবার খাইয়ে তারপরে আসবে। আর ম্যাওগুলো এমন রেগে তাকায় ওর দিকে, মনে হয় পেলে পরে 2 কামড় বসিয়ে দেয়। কিন্তু ভীষণ ভয় লাগে, ভীষণ। আর আমাদের বাড়িতে এই পাড়াতে এত ম্যাও, বিভিন্ন কালারের। আর পাপা সেগুলোকে পেলে চটকেই দেয় আর কি। যাই হোক, ম্যাও খাবার দেওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গিয়েছে। এখন ছোটো চলছে। এবার আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে ওকে নিয়ে শুতে যাওয়া। এখন এই সময়টুকু খুব খেলা করে।
হচ্ছিল, ও বেচারা খেলতে পারছিল না। অবশ্য সেই সময় ওর খুব শরীরটাও খারাপ ছিল। এই ওর বাবা স্নান করে উঠেছে, এবার পুজো দেবে, সেই জন্য ফুল টুল তুলছে, ও বাবার পেছন পেছন ঘুরছে। হোয়াইট ম্যাও কি করছিল? বসানো হয়েছে, কারণ ম্যাওটা ওর কি বাবা করছিল? যখন হ্যাঁ, ম্যাওটা কি করছিল? পুজো দেয় তখন ও ও ভীষণ ঘুমিয়ে পড়লো, বেবি জ্বালায়। ঘুমিয়ে পড়লো। ওর আর ভালো লাগছে ম্যাওটা না, কি তাই করছিল বাবা? লেপের ওপরে শুয়ে পড়ছে। ম্যাওটা ঘুমোচ্ছিল? খাওয়া হয়ে গেল, মানে ম্যাওটা কি ওর করছিল? এবার মানে দৌড়াতে আবার শুরু বলো? হয়ে গেল। যাই হোক, জুগোয়? আজকের জু ওখানে আছে, দিনটা জু এরকমই। নাড়বে না তুমি, আবার অন্য ওটা একটা নোংরা জু। দিন অন্য কিছু নিয়ে আসবো। এসো এখানে বসো। আমার ভিডিও তো খুব সাদা ম্যাও কি করছিল বলো? বলোই। কোনো কিছু দেখাতে ম্যাও পারি কি না। করছিল বলোই? ব্লগিং সেরকম ম্যাও পারি কি না, করছিল? যা টুকটাক তুলি তাই ম্যাও পোস্ট কি করি। করছিল? টাটা, গুড নাইট।